ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ 10,000 সৈন্য সঙ্গে ওমর ইবনুল খাত্তাবের চিঠিটা নিয়ে আগে বাড়তে লাগলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, 1500 কিলোমিটার হেঁটে 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 অবস্থান করলেন। আর দেখতে পাওয়া যায় জেরুজালেমটা মুসলমানরা ঘিরে ফেলেছে। এ নওজওয়ান যুবকেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ একজন দূতকে পাঠালেন ইহুদি রাষ্ট্রনায়কের কাছে, ইহুদি নেতার কাছে। যাও, গিয়ে এই চিঠিটা তার হাতে দেবে, বলবে এটা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের কাছ থেকে এসেছে, তার পক্ষ থেকে এটা দেয়া হয়েছে। এটা যদি গ্রহণ তুমি না করো, তাহলে আমরা অস্ত্র ধারণ করতেও বাধ্য হব। তবে মনে রেখে দিও, আমরা সেই জাতি যেটা লক্ষ্য করি, লক্ষ্যভ্রষ্ট আমরা হই না। আমাদের লক্ষ্য যতক্ষণ না অর্জিত হয়, এ জাতি মুসলমান কখনো পিছু হাঁটে না। দেখেছেন, মুসলমান লক্ষ্যভ্রষ্ট হয় না। আর এখনকার হুজুর আমরা শুয়ে পড়ি, এ দুটো মুসলমান এক হলো, কথা বলে না, এ দুটো এক হলো। ওই জন্য বলি হাইব্রিড হুজুর ভর্তি হয়ে গেছে। হাইব্রিড, এই হাইব্রিডের জন্য মুসলিম সমাজ সব থেকে ক্ষতিগ্রস্ত হয়। ওই জন্য সময় সময় ভাবি ঘর থেকে আর ফাঁকায় বেরোবো, জলসা জুলুস পুরো বন্ধ করে দেবো, দিয়ে যতটুকু জমি জায়গা চাষাবাদ করি, ও দরকার নেই। কারণ আমি স্টেজে ওটা মানে ধোঁয়া উঠবে, কথা বুঝতে পারেননি? মুখ ফটকা মানুষ তো, কথা বলছেন না কেন? আর ঠিক গিয়ে ডবগা ঠিক মাথায় গিয়ে পড়বে, আর তখনই বলবে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করছে। কথা বুঝতে পারছেন না? নেতা, মুসলমানদের নেতা কে হবে, আদর্শ ফলো করা উচিত। বিশ্বনবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খালিদ বিন ওয়ালিদ চিঠিটা দিয়ে পাঠালেন ইহুদি নেতার কাছে, লিডারের কাছে। চিঠিটা যাওয়া মাত্রই, চিঠিটা খোলার আগে বললেন, আমরা যুদ্ধ চাই না। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমরা যুদ্ধ চাই না। চিঠিটা পড়লেন, চিঠিটা পড়ে হাত থরথর করে কাঁপছে। ইহুদি লিডারের হাত থরথর করে কাঁপছে। তার কারণ হলো এমন একজন ব্যক্তির নাম চিঠির নিচে লেখা হয়েছে, ইতি ওমর ইবনুল খাত্তাব, যে ওমরের দেখে শয়তান পালিয়ে যায়। ওমরকে দেখে শয়তান পালায়, এত বড় মুসলমান, আর আমরা যে রাস্তাতে যাই শয়তান শুয়ে থাকে। ভুল বলতিস বোধহয়। আজকে এই রাস্তায় জলসায় আসবো, শয়তান সব শুয়ে আছে, বুক পেতে দে, হুজুর আসছে, একটুখানি পায়ের ধুলো নিতেই হবে। আমরা যদি আমরা যদি হুজুর হয়ে শয়তানের হুজুর হই, তাহলে ওর থেকে বড় না ছোট? যে ওই জন্য বেশভূষা দেখে লাভ নাই, ভেতরে কি মাল মশলা আছে ওইটা দেখাও, কথা বলে না। ভিতরে কি মাল মশলা আছে ওইটা দেখাও, বেশভূষা দেখিয়ে লাভ নেই। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা ও বোনেরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে পেয়েছে। ইহুদি থরথর করে কাঁপছে। ইহুদি লিডার বলে দিলেন, তোমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমরের নাম দেখছি। কোন ওমর? যে ওমর রাস্তা দিয়ে চললে শয়তান ওই রাস্তায় 40 দিন হাঁটে না। আমরা যুদ্ধ চাই না ইহুদি জাত, শুনুন, আমরা যুদ্ধ চাই না, রক্তপাত চাই না। তবে আপনাদের কাছে আমার একটা, আমরা ইহুদি, আমাদের পক্ষ থেকে একটা আপনাদের কাছে আবেদন। আমরা এই মসজিদুল আকসার চাবিটা আপনাদের হাতে দেব না। যে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের নামটা দেখেছি, তাকে জেরুজালেমে একবার আনুন। আমরা ওমরকে নিয়ে চোখে দেখে খাঁটি মুসলমানের হাতে চাবিটা দিয়ে দিতে চাই। কিতাব এসেছে,
হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখেছে। এটা তেজি ঘোড়ার উপরে একজন সাহাবী হুজুরকে বললেন, শিগগিরই পৌঁছে যাও, ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়ে চিঠিটা পৌঁছে দাও, তিনি যেন তাড়াতাড়ি করে চলে আসে। মসজিদুল আকসা আমাদের হাতে এসে গেছে। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে হবে না? হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে বেশ ৩-৪ দিন পরে যখন পৌঁছে গেছে চিঠি, হুজুর তখন ফজরের নামাজ আদায় করে মসজিদুন নববী শরীফ থেকে কেবলমাত্র এক পা বার করেছে। চিঠি এসে হাজির, সালাম দিলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে চিঠি প্রেরণ করেছে ইহুদিরা। কি বার্তা দিয়েছে? এই মসজিদুল আকসার চাবিটা অন্য কারুর হাতে তারা দিতে চাইছে না, আপনি আমিরুল মুমিনিন আপনার হাতেই তারা দিতে চায়। আমরা হলে কি বলবো? দাঁড়া ভালো ড্রেসটা পরি, কথা বলে না। জেরুজালেমে যাব, বেশ একটুখানি বেশভূষা হবে, কথা বলছেন না কেন? ড্রেস হবে, একটু পারফিউম মারবো, কথা বলে না কেন? যে বিশাল একটা দামি উট কিংবা ঘোড়া কিংবা ভালো একটা দামি গাড়ি চাপতে হবে, তবেই তো নেতা নেতা ফিল হবে, কথা বলছেন না কেন? হযরতে ওমর নামাজ পড়ে বেরিয়েছে মসজিদুন নববী শরীফ থেকে। হায় হায় হায়, যে ড্রেসে ছিলেন ওই ড্রেস পরেই, ওই ড্রেসে অবস্থাতেই বললেন, এই আমার গোলাম, উট রেডি করো, দেরি করা যাবে না। মসজিদুল আকসার চাবি যখন আমার হাতে দিতে চায় তখন আর বিলম্ব নয়, এক্ষুনি পৌঁছে দিতে চায়। একবার জোরে বলুন, জোরে হবে না? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরতে ওমর ইবনে খাত্তাব যখন যাবার নিজে মনস্থির করলেন, সঙ্গে সঙ্গে মুসলমানরা বললেন, ও আমাদের খলিফা, আপনি একা যাবেন না, 1500 কিলোমিটার রাস্তা। ইহুদি জাতি বড় চতুরবাদ, তারা হয়তো আপনাকে মাঝ রাস্তায় উপরে অ্যাটাক করতে পারে। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমরা একা ছেড়ে দিতে পারি না। হযরতে ওমর হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বললেন, ও মুসলমান ভাইরা, চিন্তা করো না, আমি ওমর হলাম রাষ্ট্রনায়ক, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি নেতা হয়েছি, হওয়ার পর থেকে আল্লাহর কোরআন সংবিধান দিয়ে দেশ চালায়। আমি ওমরের আত্মবিশ্বাস, কনফিডেন্স, আমি ওমর এতটাই আত্মবিশ্বাসী আল্লাহর প্রতি, এতটাই আমি আল্লাহর প্রতি আস্থা আমার, আমি যদি সত্যি কোরআন দিয়ে সমাজ চালায়, দেশ চালায়, রাস্তাতে কেউ আমার ক্ষতি করতে পারবে না। একবার জোরে হলো না? কোরআন দিয়ে যদি আমি দেশ চালাই, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ আমার কোনো পাহারাদার লাগবে না। নেতা, একবার সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের এসব সব যা ঘরে সব এরা কারা? নেতা না বলো, নেতা বললে গোনা হবে, এরা হচ্ছে লেতা। কি বললো? লেতা মানে লেয়, কথা বলে না। ভোটও লেয়, ঘরের টাকাও লেয়। রাস্তা 6 ফুট, লিয়েছে 1.5 ফুট, 4.5 ফুটের ঢালাই, 1.5 ফুট লিয়ে বসে আছে, ওই জন্য এগুলো নেতা না, এ হচ্ছে লেতা। কথা মাথায় ঢুকছে নাকি? এই অসুবিধা হচ্ছে? আমি কি ভুল বকছি? নেতা যিনি হন তিনি দেন, ইনভেস্ট করেন, ওটা আখিরাতে পাওয়ার জন্য। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর নেতা যারা হয়, দুনিয়াকে তারা আপনার দুনিয়ায় তারা ইনভেস্ট করতে চায়, আখিরাতকে জ্বলঞ্জলি দিতে চায়, এরাই হলো যারা নেতা, এরা নেতা না। আমার নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিলেন, আমার পাহারাদার লাগবে না, আমার পাহারাদার যদি জমিনের মালিকের হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, তাহলে জমিনের মালিকই হবেন আমার জন্য শেষ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সামনে 2টো গাড়ি, পেছনে 2টো গাড়ি, সামনে যে গাড়িটা ওর আবার লাল বাতি, পেছনেরটা নীল বাতি, ও সামনেরটা আওয়াজ দেয় হু হু হু, পেছনেরটা পু পু পু, তার মানে কি সামনেরটা লাল বাতি শোনায়, সরে যা হারামখোর যাচ্ছে,
সরে যা, হারামখোর যাচ্ছে। পেছনেরটা বলে এই দেখ বড় খুনি যাচ্ছে সামনে, বড় খুনি। ভুল বলে ফেললাম বোধহয়। ভাই ভাবছেন এই নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বলতেছি আমি? ইমানি চেতনার আলোচনা হচ্ছে। ভাববেন না শাহনাজ ভাই রাজনীতির আঙিনা এখানে তুলে ধরেছে। এটা রাজনীতির মজলিস নাই, এটা সবরাসানির মজলিস। আর সবরাসানি কবুল করাতে গেলে ঈমান থাকা চাই। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? ঈমান যদি না থাকে দোয়া করে কাজ হবে? সেই ঈমানি শক্তিকে শক্তিশালী করার জন্য এই আলোচনার বৈঠক। ভাইরা সবাই দাঁড়িয়ে, আমি বললাম ওখানে জাম হবে, ওই জন্য বললাম নিচে নেমে আসেন, কিন্তু আপনারা তো শুনবেন না। আসেন একটু সামনের দিকে আসেন না রে ভাই। আরে এই তো বসলি, শেকড় হয়ে গেছে এর ভেতরে। হ্যাঁ আয় আয় সামনের দিকে আয় সোনার মানিকরা, বাবাজিরা আপনারা আসেন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা। নামতি চায় না, কি সর্বনাশ বলেন। আমি কি নিচে যাব নাকি বলেন? হ্যাঁ আর একটু জোরে জিকির করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ি ওয়ালা আলি। ও নজরে মুরব্বিয়ান গণেরা, হযরতে ওমর নিজের গোলামকে সঙ্গে নিয়ে উটের পিঠে সাওয়ার হলেন, চড়ে বসলেন, গোলাম টানতে লাগলেন। দুইজন আছে সঙ্গে, আল্লাহর উপরে ভরসা আছে। বেরিয়ে পড়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। বেশ কিছু দূর যাওয়ার পরে হুজুর উটের পিঠের থেকে লক্ষ্য করলেন আমার যিনি উট চালক, উট চালকের গা থেকে দাদ্দার দাদ্দার করে ঘাম ঝরছে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, এ আমার উট চালক, এ আমার গোলাম, দাঁড়াও 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 দাঁড়াও। কেন হুজুর দাঁড়াবো? তোমার গা দিয়ে ঘাম বের হচ্ছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দা, রেস্টের দরকার আছে, উটটা দাঁড় করাও। উট দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ফারুক আযম উটের পিঠ থেকে লাফ মেরে নিচে পড়লেন। হুজুর বললেন, ও আমার গোলাম, এবার তুমি কি উটের উপরে বসো, আমার জায়গায় তুমি বসো, আর আমি উটের লাগাম ধরে টানতে টানতে যা। কথা বলে না, যে মজদুরের পরিশ্রমের মর্যাদা বোঝে, এই তো প্রকৃত মানুষ। কথা বলে না। কে প্রকৃত মানুষ? কে? যারা মানুষ না, এরা আবার নেতা হয় কোত্থেকে? হযরতে ফারুক আযম উপর থেকে নিচে নেমে উটের লাগাম ধরে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে, আর গোলাম এখন কোথায়? উটের উপরে। একবার সুবহানাল্লাহ বলেন। ইসলাম ইসলাম। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। যেতে 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 গা থেকে ঘাম বার হচ্ছে। গোলাম আওয়াজ দেয়, হুজুর আর যাবেন না, আপনার কষ্ট হয়, আর যাবেন না, আপনার গা থেকে ঘাম ঝরে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম চক্ষু দিয়ে আওয়াজ দিয়ে বললেন, মেজাজের সঙ্গে বললেন, রাগের মেজাজ নয়,
ভালোবাসার আওয়াজ দিয়ে, রাগের মধ্য দিয়ে ভালোবাসাও প্রকাশ করা যায় মিয়া। হযরতে ওমর গাম্ভীর্যের সঙ্গে আওয়াজ দিলেন, এ আল্লাহর বান্দা গোলাম, ওইখানে বসে থাকো। আমি ওমরের কষ্ট হয় না, কষ্ট হলেও কিছু করার নাই। তুমি যতক্ষণ আমাকে সাওয়ারি করে টেনে এনেছো, আমি ওমরকে ততটাই যেতে দাও। হবে না হুজুর, আপনি খলিফা, আপনি ততটা কেন যাবেন? আপনি একটু কম টানেন, আমি একটু বেশি টানি। ও আল্লাহর বান্দা, তুমি কি আমার আখিরাত নষ্ট করতে চাও? অথচ রাসূলুল্লাহ যার আখিরাত সম্পর্কে সার্টিফিকেট দিয়ে গিয়েছে, যিনি স্যাটিসফাই এতটাই, রাআইতু মা ইয়াসির ফিল জান্নাতি, রাআইতু মা ইয়াসির ফিল জান্নাতি, আমি নবী নিজে চোখে দেখলাম আমার ওমর জান্নাতের ভিতরে ঘুরছে। দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় যিনি জান্নাতি, তিনি বলছে আখিরাতে কি জবাব? আরে সলিমউদ্দিন ঝেড়ে খায়, বলছে আমার হিসেব আমি দেব, কিছু কথা বলে না। আমি কি ঠিক বলছি? জোরে বলেন না রে ভাই। আমি নামাজ পড়ি না তো তোর কি? কবরের হিসেব কি তুই দিবি? আমি আমার হিসেব দেবো, তুই তোর টালে চল, আমি আমারটা নিয়ে চলি। কি মুসলমান রে ভাই, এ তো বিয়ারিং মার্কা মুসলমান। হ্যাঁ, আমার নজনরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ফারুক আজম আবার হাঁটতে লাগলেন। গোলাম কোথায়? এইরা আমার নজনেরা যুবকেরা ঠিক সমপরিমাণে স্থান নিয়ে নিলেন। হঠাৎ হযরতে ওমরের গোলাম আবার চিৎকার মেরে আওয়াজ দিলেন, হুজুর আমার বড় কষ্ট হয়, আপনি আসুন উপরে এসে বসুন। হযরতে ওমর আবার ছেড়ে দিয়ে উপরে বসলেন। গোলাম আবার টানতে টানতে নিয়ে যায়। আবার কিছু দূর যাবার পরে হযরতে ওমর লক্ষ্য করলেন উট চালকের পা যেন আর বইছে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও ভাই, হে আল্লাহর বান্দা গোলাম, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর আগে বাড়াবে না, আর আগ বাড়াবে না, দাঁড়িয়ে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে নেমে এলেন, গোলামকে নিজে হাতে করে উপরে তুলে দিলেন, নিজে এবার উট চালক হয়ে গেলে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 এ নওজওয়ানেরা 2-4 দিন পেরিয়ে গিয়েছে। হযরতে ওমর পৌঁছে গিয়েছেন জেরুজালেমে। জেরুজালেমে যখন ঢুকছে, ইহুদিরা দলে দলে দেখছে মুসলমানদের খলিফা উটের পিঠে বসে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা কোথায়? গোলাম উপরে আর খলিফা নিচে। আর আমাদের কেউ জিজ্ঞাসা করলি, ভাইজান আপনার পরিচয়? আমি সেক্রেটারি। কথা বলে না, ভুল বলছি নাকি? হুজুর আমি 17 বছর ধরে মসজিদের প্রেসিডেন্ট, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ নাম আব্দুল্লাহ, ওইটা ভুলে যায়। আমি সেক্রেটারি। এর কবরে বাস পড়বে না? পড়বে না। কথা বলেন না কেন? শুধু পড়বে না, সেকেন্ডে সেকেন্ডে পড়বে। মুসলমান আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে উটের লাগাম ধরে উট চালনা করছেন, উপরে গোলাম। আর গোলামকে দেখে ইহুদিরা মনে করছে ওই হচ্ছে সেই আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার, কি ইসলাম! আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে যখন জেরুজালেমের ভিতরে প্রবেশ করেছে, মুসলমানরা দেখে চিনতে পেরেছে। ছুটে এসে হযরতে খালিদ বিন ওয়ালিদ এসে হযরতে ওমরকে জড়িয়ে ধরলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি খালিদ বিন ওয়ালিদ, কাইফা হালুকা, কেমন আছো বলো ভাই? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ও আমাদের খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর আপনার সমস্ত শরীরটা তো ঘেমে গিয়েছে, আপনি আমাদের খলিফা, আপনার দেহের, আপনার জড়ানো যে গায়ে আপনার জামাটা আছে, ওটা একটা দুটো তালি নয়, দেখতে পাচ্ছি বহু তালি দেয়া আছে। হযরতে ওমর বললেন, তারপর
ও আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার জামাটা ভিজে গিয়েছে, আসুন আমাদের খিমার ভিতরে আসুন, তাঁবুর ভিতরে চলে আসুন, আমাদের নতুন জামা আছে, ওই নতুন জামা পরিধান করুন। আপনি খলিফা বলে একজন কথা। হযরত ওমর বললেন মুচকে হেসে, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি ভুলে যেও না, যারাকে সৃষ্টি না করলে তামাম কায়নাত সৃষ্টি হতো না, আল্লাহ করতেন না কিছুই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি দোজাহানের বাদশা ছিলেন, তিনিও তালি দিয়ে জামা পরে গোটা বিশ্ব আপনার চালনা করেছেন। সেই রাহমাতাল লিল আলামিন যদি তালি দেওয়া পোশাক পরে রাষ্ট্র পরিচালনা করে থাকে, আমি ওমর তার উম্মত হয়ে কেন 70টা তালি দিতে পারবো না? আমাদের সব সুন্নত মনে পড়ে খাওয়ার সময়, কথা বলেন না। দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, আঙুল চুষে খাওয়া সুন্নত, কথা বলে না, তাই তো নাকি? বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নত, কিন্তু একবারও বলেছি হালাল খাওয়া সুন্নত? দেখেছেন কোথায় কি কোপ খেলো, এই কথা বুঝতে পারে না, শুধু কি বলছে চেটে খাওয়া সুন্নত, মানে যা লিয়ায় সব চেটে খাবে, কথা বলে না। হ্যাঁ, আঙুল চুষে খাবে সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত। কি খাওয়া সুন্নত? হালাল না হারাম? বলে ওইটা বললি তো আর খাওয়া হবে না। কথা বলছেন না কেন? আমি ঠিক বলছি না ভুল? জোরে বলেন না। চেটে খাওয়া সুন্নত ওইটা ঠিক আছে, কিন্তু হালাল খাওয়া সুন্নত ওটা বলা যাবে না। হাইব্রিড না দিছি? কথা বলে না। হাইব্রিড না দিছি? সব হাইব্রিড। হাইব্রিডের সামনে যা দেবেন সব মেড়ে মুচড়ে ধুনে দেবে একদম, কথা বলে না। হাইব্রিড মাগুর দেখেননি? হাইব্রিড মাগুর মাছের শামুক থেতো করে ফেলে দিয়েছে, বুঝুরে বাবারে, এ তো চমচম, চমচম খেয়ে ফেলেছে। গোবর খানিকটা দিয়েছে, বল বাবা এ তো পুরো রসমালাই, গোবর খেয়ে। ছেলে পিলে পায়খানা করেছে, সেই পায়খানা ফেলে দিয়েছে, বাবা এ তো সাংঘাতিক জিনিস, সব খাচ্ছে। 2.5 কেজি 3 কেজি ওজনের হাইব্রিড মাগুর মাছ চেম্বারে আসে, আর ভুলক্রমে একটা জলঢোড়া সাপ হতে লেগে পড়েছে। খাবে না? খাবে না। 2.5 কেজি ওজনের হাইব্রিড, বুঝতে পারছেন? 4-5টা আছে, যেই ও খেতে ঢুকেছে ব্যাং, জলঢোড়া সাপ খেতে ঢুকেছে কি ব্যাং, আর ওর নামার সঙ্গে সঙ্গে হাইব্রিডটা মাথা ঝুঁকে বলছে চলে এসছে খেয়ে ব্যাং। জলঢোড়া সাপের কেউ ঘাড়শিতে একটা কামড় মেরেছে, কেউ পিছনে, কেউ মাজায়, এরকম কামড় মেরে ঠেঁড়াছেড়ি করছে, ঘাট তখন ঘুরিয়ে জলঢোড়া বলছে আমি সাপ রে। বলছে তো কি হয়েছে, তুই নামলি কেন, বল খাবো, কথা বলে না। খাওয়ার সময় মদ খাচ্ছে, মদ বলে দিচ্ছে আমি তোর জন্য হারাম। আরে কি হয়েছে, একবার খেলে কি হবে? এই আমি গাঁজা হারাম, একবার টান মারবো হয়ে যাবে। এই সুদ আমি হারাম, 7টা ঢালাই দিলে, এই কথা বলে না। হাইব্রিড না দেশি, এই অসুবিধা হচ্ছে নাকি? সব উল্টো রিয়াক্ট হচ্ছে, বলো ভেতর জ্বলে যাচ্ছে, কিছু বলতে পারছেন না। আমার নজরের যুবকেরা, হাইব্রিড মুসলমানের কোনো দাম নেই আল্লাহর কাছে। যেমন বাজারে দিশি, আপনার বামনগাছি বাজারে দিশি মাগুর মাছ 250-300 ওজনের, ওই রকম দিশি 2 পিস এসেছে, আর পাশে 6 কেজি ওজনের 2টো মাল হাইব্রিড পাশে শুইয়ে রেখে দিয়েছে। এসে বড় মাছগুলো সবাই দেখতে, কি খেয়েছে রে ভাই, কিচ্ছু বাদ দেয়নি বোধহয়। এ সাইডে দাম করে বলছে ভাই এই দুটো আগে মাছ, কত দাম জিজ্ঞাসা করার দরকার নেই। 800 টাকা কেজি, বলো, কত বলে না, 800 টাকা কেজি। মাছওয়ালা ভুলক্রমে একবার মুচকে হেসে বললেন, ডাক্তার ভাই এই সাইডে হাইব্রিডের একটা দাকা কেটে দেই। বলে তোর ওইসব দিতে বলেছি? ও কি খেয়েছে তার ঠিক নেই, আবার কেউ খায়। সাইজে বড় হলেও সমাজের কাছে কোনো ওর ভ্যালু নেই, কথা বলেন না। আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হ্যাঁ হাজিওয়ালা, পুতিওয়ালা, তসবিহ তেলাওয়াত করনে ওয়ালা, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা, বিরাট মাওলানা, বিরাট আপনার বড় মুফতি, আপনার মুখ চলে সমানে, যা আসে সব ঢোকাও, আল্লাহর কাছে এরকম ইনভ্যালিড। কথা বোঝাতে পারলাম না?
ভাইরা আমার, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই পোশাকে ইহুদি লিডারের কাছে গিয়ে দাঁড়ালেন। এ নজনের যুবকেরা, হযরতে ওমরের সামনে দাঁড়িয়ে ইহুদি ওই সমস্ত লিডার গুলো দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাইতুল মুকাদ্দাসের চাবি হাতে দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবী ফারুক আযম হাতে চাবি যখন নিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে ইহুদি লিডাররা বলেছিলেন, ও মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমরা আবেদন জানাই, আপনি জেরুজালেম ছেড়ে যাবেন না। আপনি জেরুজালেমে থাকেন, আমরা ইহুদি জাতি তো কি হয়েছে, আজকে থেকে আমাদের নেতা হিসাবে আপনাকে মেনে নিলাম। জোরে বলে। আর আমাদের যে কটা মুসলমান সব নেতা ঘুরছে, এদের দেখি মুসলমানরা আগে গেল, কথা বলে না, গালাগালি করে না, করে না, তার কারণটা কি? কিতনা যে সর্বনাশ করেছে তার ঠিক নেই, কি সর্বনাশ করে রেখেছে তার ঠিক নেই। ইহুদিরাও পর্যন্ত আশ্বস্ত হয়েছিলেন, বিশ্বস্ত হয়েছিলেন ফারুক আজমের আদর্শ দেখে, যে একজন মুসলিম জাহানের যিনি অর্ধ পৃথিবী শাসন করছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী, পৃথিবীর অর্ধেক অংশ যিনি শাসন করছে, তানার গায়ে পোশাক 70টা তালি। একবার সুবহানাল্লাহ। 6 টাকা রোজগার করলে 10 টাকার পোশাক কেনে, এর নাম হচ্ছে মোল্লা। এই কথা বলে না কেন? ভুল বলতিস নাকি? 6 টাকা রোজগার করে 10 টাকা দামের ফ্রিজ কিনেছে। কি করে? না এমআই, সুদ বলে না, বলো কিস্তি বলে না, এখন কি বলে? এমআই, মান্থলি ইন্স্যুরেন্স। কথা বলে না। এমআই মানে কি? মান্থলি ইন্স্যুরেন্স, যে প্রতি মাসে এই 14,000 18,000 টাকা দিয়ে ফ্রিজ কিনেছে। খাওয়া হয় না ঠিক মতো, কাজ করলে খাওয়া হয়, নইলে খাওয়া হয় না। ও ফ্রিজ রাখা ওয়াজিব করে ফেলেছে। এখন ওই ফ্রিজের যে খাবার, ওই ফ্রিজের যে আপনার ওর যে কস্ট, ওর যে খরচা রয়েছে, সেটা তো যোগান দিতে হবে। আর এই যোগান দিতে গিয়ে তখন আর হালাল হারাম দেখা হয় না, তখন সব যা আসে সব হালাল, সব হালাল। কথা বলে না কেন? ভাইরা আমার, নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, রাগ করবেন না। বহু মুসলমান ঘরের নারীরা তারা দেখায় আমরা বোরখা পরছি মানে আমরা হেজাবি, আমরা বোরখা পরছি মানে আমরা হলাম হেজাবি। এ মুরব্বিয়ান গণেরা, পর্দানাশীনা মা ও বোনেরা, বোরখা পরলে হেজাবি হওয়া যায় না। শুনে রেখে দেন, যে মহিলাটা বোরখা পরিধান করে ফেসবুকে আপনার ছবি আপলোড করে, ছবি পোস্ট করে, ও আর যাই হোক ওর ভিতরে হায়া নাই, লজ্জা নাই, ও বোরখা পরে যে হিজাব করার জন্য নয়, ও পর্দা করিনি, ওটার নাম হলো গোপাল জর্দা। আরে গোপাল জর্দা শুধু না, 360। কত বললো? গোপাল জর্দা যারা খায়, ওদের গায়ের পাশ থেকে গেলে একটা খুশবু পাওয়া যায় না, যায় না? এরা বোরখা পরে মাথায় লাইট দেয়, এরা বোরখা পরে মাথায় লাইট দেয়, তার মানে খুশবু ছড়ানোর চেষ্টা করছে, খরিদ্দার টানার। কথা বলে কি টানার? গাল দিচ্ছে বলো সব, এবার দেখে যায়। বোরখা পরে যে মেয়েটা সেলফি তোলে, বোরখা পরে যে মেয়েটা পার্কে ঘোরে, বোরখা পরে যে মেয়েটা বাজার করে, বাজারে যায়, ঘোরাঘুরি করে, অবৈধভাবে আপনার পুরুষদের সঙ্গে অবাধ কথাবার্তা বলে, এরা আজ যাই করুক পর্দা করে নিয়ে এদের কাছে যেটা আছে এটার নাম হলো গোপাল জর্দা। সারা জীবনে ভুলবেন? জোরে বলেন। আল্লাহ পাক এই সমস্ত আহিয়াতি কাজ থেকে আমার মুসলিম কওমকে আল্লাহ আপনি হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসা বিনা রক্তে,
বিনা রক্তে, বিনা বিবাদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি অর্জন করেছিলেন। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, গোটা পৃথিবীতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু মসজিদুল আকসা মুসলমানদের হাতে থাকবে না, ইহুদিদের কাছেই দখল হয়ে থাকবে। কিন্তু বহু আমার উম্মত থাকবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা থাকবে, তাদের দ্বারাও মসজিদুল আকসা আর পূর্ণ দখল হবে না, পূর্ণ উদ্ধার হবে না। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মুসলমানের আবির্ভাব ঘটবে, আমার বংশ থেকে একজন মুসলমান আবার পৃথিবীর জমিনে আসবে, নাম তার হযরত ইমাম মাহদী। আমার নামে নাম হবে। ও আমার সাহাবীরা, ওই একজন মুসলমানের নেতৃত্বে আবার মুসলমানেরা মসজিদুল আকসাকে নিজের হাতে নিয়ে নেবে। ওই জন্য শত কোটি ডুপ্লিকেটের চেয়ে একটা সলিড ভালো, শত কোটি ডুপ্লিকেটের চেয়ে একটা সলিড ভালো। সলিড হওয়ার চেষ্টা করেন। আলোচনা করতে করতে এটাই বোঝাতে চেয়েছিলাম, দুনিয়ার জমিনে পাখাও মারার জন্য আল্লাহ পাঠায়নি। দুনিয়ার জমিনে আপনার খামখেয়ালি জিন্দেগি গড়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আল্লাহ পরিষ্কার ওই জন্য জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে পৃথিবীর জমিনে পাঠানোর মূল উদ্দেশ্যই ছিল আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করা। কিন্তু তোরা ইবাদত বান্দিগি মানে বুঝেছিস শুধু নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেয়া। না, এটার নাম শুধু ইবাদত নয়। ব্যবসা করবি, রাসূলুল্লাহ আমার হাবিব যেভাবে ব্যবসা করেছে, খাদিজা আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, 10 জনের ব্যবসায়ী টিম পাঠালাম, সিরিয়াতে শামে ব্যবসা করলো, ব্যবসা করে ঘরে ফিরেছে। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছরের নওজোয়ান যুবক, তানার হাতেও আমি ব্যবসার দায়িত্ব দিয়েছি। ওই 10 জন যা লাভ দেখিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের থেকে 3 গুণ লাভ আমি খাদিজাকে দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? হাদিস পাকে এসেছে, আম্মা জান হযরত খাদিজা প্রশ্ন করছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ব্যবসায়ীরা, তোমরা লাভ দেখিয়েছো একটু একটু, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 গুণ তোমাদের থেকে লাভ কি করে দেখালো? মাল তো সবার সমান দিলাম, তারপরেও তোমাদের থেকে 3 গুণ লাভ করলো কি করে? বললেন, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার জিজ্ঞাসা করেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমরা এতটুকুই বলতে পারি, মাল যখন আমরা বেচছিলাম, একই মার্কেটেই ছিলাম, আমরা যখন মাল বেচতেছিলাম, আমরা লক্ষ্য করছিলাম আমাদের সামনে যত খরিদ্দার, তার থেকে 3 গুণ খরিদ্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আম্মা জান হযরত খাদিজা জানতে চাইলেন, আপনি কেন এত লাভ করলেন? মানুষের সঙ্গে কি মিথ্যা কথা বলেছেন? আপনি কি চিটিংবাজি করেছেন? মানুষের কাছ থেকে কি ঝেড়ে খেয়েছেন? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হেসে বললেন, খাদিজা, ও আমার মালিক খাদিজা, শুনুন শুনুন, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিটিংবাজি কি জিনিস, মিথ্যা কথা কি জিনিস, ঠকানো কি জিনিস তিনি তো জানেন না। তবে এতটুকুই বলতে পারি, মাল বেচার সময় আমি আমার ভাইদের থেকে 3 গুণ লাভ রেখে মাল বিক্রি করেছি, জবান দিয়ে একটা মিথ্যা কথা বলি না। মানে রাসূল শেখাচ্ছে 10 টাকার মালটা 100 টাকা বিক্রি করতে পারো, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, তোমার জন্য জায়েজ। 10 টাকার মালটা 100 টাকা বিক্রি করো, শর্ত হলো বেচার সময় বলা যাবে না, আল্লাহর কি রে আমার 90 টাকা কিনা আছে। আপনাদের অসুবিধা হচ্ছে? এইরকম সব ব্যবসা চলছে তো। 50 টাকার মাল খোদার কিনে বলছি, আর 50 টাকায়, হ্যাঁ 90 টাকা কিনা রয়েছে, তুই আমার 10টা টাকা লাভ দে, 100 টাকা দে। শরিয়ত বলছে যত লাভ করবেন, যত অর্থ কামাবেন, সব হারাম। একটা মিথ্যার আশ্রয় নিয়ে যত সম্পদ দুনিয়ার জমিনে করেছেন সব হারাম। মাথায় ঢোকাতে পারলাম না বোধহয়। 30 টাকার ফুলকপি 50 টাকা বিক্রি করুন, 60 টাকা বিক্রি করুন, 70 টাকা বিক্রি করুন, বেচার সময় বলুন, ভাই এই টাকা না হলে আমি দিতে পারবো না। সত্য
বলা হলো না, হলো না, কথা বলছেন না কেন? উনি আবার পেঁচিয়ে খোদার কিরে আল্লাহর কিরে কসম বলছি আমার এই সেই কিভাবে, কথা বুঝাচ্ছেন না? হারাম। তাহলে ব্যবসা করাটাও ইবাদত, শরীয়ত শেখাচ্ছে। শর্ত হলো কি? ফাত্তাবিউনির রাসূল, নবীর অনুসরণ করে তুমি ব্যবসা করবে, তোমার জন্য ওটা হালাল শুধু নয়, ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চাষাবাদ করাটাও ইবাদত। এবার আপনার আবাদ করাটাও কি ইবাদত। চাষ করার সময় বন্ধক নেওয়া যাবে না, বন্ধক নেওয়া যাবে না। লিজ লাও। হুজুর আমার লিজ নিয়েছিলেন খাজুর বাগান, সুবহানাল্লাহ বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? 3 বছরের 2 বছরের 1 বছরের চুক্তিতে এই এত টাকার বিনিময়ে আমি 1 বছর কি 2 বছর চাষ করব, টাকাও শোধ, জমিও ছেড়ে দেব। কথা বুঝতে পারছেন না? এই ইসলাম শেখায়। তাহলে চাষ করাটাও হবে ইবাদত। 3.5 বিঘে জমি বন্ধক নিলেন 1.5 লক্ষ টাকায়, 3.5 বিঘে জমি 1.5 লাখ টাকায় বন্ধক দিয়ে দিলেন বেচারা, আর আপনি বন্ধক নিয়ে নিলেন, টাকা দিলেন 1.5 লাখ টাকা, আর বগল বাজাচ্ছেন যতদিন না টাকা দিতে পারবে ততক্ষণ শুধু তুলে তুলে খাবো। আপনার জন্য হারাম। কথা বোঝাতে পারলাম না? তবে বামনগাছি আপনার এই শিকদেশপুকুরিয়া এলাকায় সব ঠিক আছে, এরা এসব করে না। আল্লাহ পাক এই সমস্ত খারাপি থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আজকের এই মাজলিসটা, আজকের এই মাহফিলটার প্রয়োজন আছে না নাই? সবাই বলছেন না? জোরে বলেন, হাত তোলেন তো কে কে রাজি আছেন এই মজলিসের পক্ষে, কে কে আছেন হাত তোলেন দেখি। ওই দে হাত তুলতে বলছে আর পালাচ্ছে বোধহয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে হয় নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন আগামী বছর এই জলসা মাহফিলের জন্য কোন সোনার চাঁদ মানিক আছেন যে ভাইজান আমার পক্ষ থেকে আমি 2000 টাকা আগামী বছরে এই জলসা মাহফিলের জন্য, এই আলোচনার জন্য আমি আগামী বছরে ওয়াদা করলাম 2000 টাকা। একজন আল্লাহর বান্দা বলেন দোয়া করব আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ, এবছর রমজান মাসে আমি উমরাতে যেতে পারছি না, আল্লাহ চাইলে সামনে সফর মাসে যাব, নিয়ত করেছি আপনাদের জন্য দোয়া করে আসব, আপনাদেরকেও যেন আল্লাহ যাবার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন।